হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ওয়ার্ল্ড অফ মনি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। চাইনিজ খাবার পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটি চাইনিজ রেসিপি, আর সেটা হলো বিফ সিজলিং। খুব সহজেই ঘরে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে দেখে নেই কীভাবে তৈরি করতে হয়। আমার আজকের বিফ সিজলিং তৈরির জন্য এখানে আমি 500 গ্রাম গরুর মাংস হাড় চর্বি ছাড়া একটু লম্বা করে কেটে নিয়েছি। এবার মাংসটাকে ম্যারিনেট করার জন্য দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, লাল মরিচের গুঁড়া দিচ্ছি 2 টেবিল চামচ, দিচ্ছি লবণ স্বাদ মতো, আর দিচ্ছি ভিনেগার 3 টেবিল চামচ। ভিনেগার সাধারণত মাংসটাকে দ্রুত সিদ্ধ হতে সাহায্য করে। এবার মাংসের সাথে সব ভালোভাবে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। চুলায় একটি পাত্র বসিয়ে তাতে 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল হালকা গরম করে নিব। অবশ্য আপনারা চাইলে এখানে অলিভ অয়েলটাও ইউজ করতে পারেন। এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি, আর এই মাংসটা তেলের উপর হালকা কষিয়ে নিচ্ছি। মাংস থেকে পানি বের হতে শুরু করেছে। এখন চুলার জালটা মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে রান্না করব। পানিটা টেনে তেল বের হয়ে আসছে, মাঝে কয়েকবার নেড়ে দিয়েছি যাতে নিচ থেকে লেগে না যায়। এখন এখানে কিছুটা গরম পানি অ্যাড করে দিচ্ছি। খুব বেশি পানির প্রয়োজন হবে না, কারণ মাংসগুলো তো ছোট ছোট করে কাটা, এছাড়া এর সাথে সিরকা অ্যাড করা আছে। তো এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত, আর এর মাঝে বাকি কাজগুলো করে নেব। সিজলিং রান্নার জন্য এখন একটি স্পেশাল সস তৈরি করে নেব। একটি বাটিতে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ চিলি সস, 2 টেবিল চামচ ওয়েস্টার সস, 2 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ চিনি, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, লেবুর রস 1 চা চামচ। এখন সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। রেস্টুরেন্টের মতো টেস্ট আনতে কিন্তু প্রতিটা সসই ইউজ করতে হবে। সব কিছু মিক্স হয়ে গেল। এটাই হচ্ছে সিজলিংয়ের সস, যেটা আমরা রান্নার শেষ পর্যায়ে ইউজ করব। আর এখানে আমি সিজলিংয়ের জন্য হাফ কাপ পরিমাণ গাজর একটু লম্বা করে কেটে নিয়েছি হাফ কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম, হাফ কাপ পরিমাণ লাল ক্যাপসিকাম, আর সাথে আধা কাপ পরিমাণ কিউব করে কেটে নেওয়া পেঁয়াজ। এবার মাংসটা দেখে নিচ্ছি, পানিটা শুকিয়ে গিয়েছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। মাংসের সাথে মশলাটা এরকম মাখা মাখা করে তুলতে হবে, একদম ড্রাই করা যাবে না। চুলায় আমি আবারও একটি প্যান বসিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা হালকা গরম হলে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, চাইলে এখানে কিছুটা আদা কুচিও ইউজ করতে পারেন। রসুনটা হালকা ভেজে নিয়ে সেই কেটে রাখা সবজি থেকে প্রথমেই দিয়ে দিচ্ছি গাজর, কারণ গাজরটা সিদ্ধ হতে সময় একটু বেশি প্রয়োজন হয়।
গাজরটা 2 মিনিটের মতো সটে করে নিচ্ছি। এরপর আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি, আপনারা চাইলে কিউব করেও কেটে নিতে পারেন। চুলাটা এই পর্যায়ে আমি হাই হিটে রেখেছি। চাইনিজ যে কোনো রান্নাই হাই হিটে করতে হয়। যেহেতু চাইনিজ রান্নার সবজিটা বেশি সিদ্ধ করতে হয় না, তাই আমি এটাকে আর 1 মিনিট সটে করে নিব। চুলাটা হাই হিটে রেখে 1 মিনিট সটে করে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা মাংসটা। আর এই মাংসটাকে সবজির সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি সিজলিংয়ের জন্য যেই সসটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর সাথে সাথেই নেড়ে দিতে হবে, কারণ এর সাথে কর্নফ্লাওয়ার আছে, আবার লাম্পস ক্রিয়েট হয়ে যাবে। এখন এটাকে আর বেশি সময় চুলায় রাখা যাবে না। একটু নেড়ে চেড়ে কিউব করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা শেষ পর্যায়ে দিতে হবে, যাতে পেঁয়াজ পুরোপুরি সিদ্ধ না হয়, একটু কচকচে থাকে। সবজি ও পেঁয়াজ কোনোটাই পুরোপুরি সিদ্ধ করা যাবে না। এই অবস্থায় চুলা থেকে নামিয়ে ফেলবো। বিফ সিজলিংটাকে সিজলিং করার জন্য আমি একটি তাওয়া নিয়েছি, আর তাওয়াটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তাওয়াতে আমি 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা সাথে সাথে মেল্ট হতে শুরু করেছে, কারণ তাওয়াটা যথেষ্ট পরিমাণ গরম আছে। এই পর্যায়ে আপনারা চাইলে বাটারের উপর কিছুটা পেঁয়াজ কিউব অথবা পেঁয়াজ রিং দিতে পারেন, যাতে নিচ থেকে পুড়ে না যায়। আমি আর দিচ্ছি না, কারণ আমার এই তাওয়ার তলানিটা অনেক পুরো। বিফটা দিয়ে দিচ্ছি, আর আওয়াজটা শুনে অবশ্যই বোঝা যাচ্ছে তাওয়াটা কতটা গরম। এই পর্যায়ে আমি আর কোনো নাড়াচাড়া দিব না। তো গরম গরম বিফ সিজলিং ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করার জন্য একদম রেডি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময়। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।